আসসালামু আলাইকুম। আজকে দেখাবো গরুর সাদা মাংস রান্না। 6 কেজি হাড়, চর্বি, তেল সহ মাংস আছে এখানে। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, মরিচ বাটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, জিরা বাটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ দিয়ে দেব কিছুটা মশলার গুঁড়া। এখানে 22 থেকে 25 পদের মশলা আছে, যেটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ইউজ করি। দিয়ে দিব কিছুটা খাড়া মশলা এবং সয়াবিন তেল দিয়ে দিলাম। কিছুটা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আবারও। এবার নাড়তে থাকবো। রান্নার এক পর্যায়ে আমি ধীরে ধীরে সব কিছু দিয়ে দিব। এটা 20 মিনিট পরের চেহারা। নাড়াচাড়া করছি, একটু বেশি হয়ে গেছে। এটা 45 মিনিট পরের চেহারা। এবার আমি কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম এবং পোস্তদানা বাটা দিয়ে দিয়েছি। এটা আপনি খাসির মাংস দিয়েও করতে পারেন, স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। হাফ কেজি দুধ দিয়ে দিলাম। দিয়ে দিব কিছুটা বাড়িতে বানানো টক দই। ডিপ ফ্রিজে ছিল, তাই একটু পানি পানি হয়ে গেছে। আমার ছোটো মেয়ে এটা ঝোল খেতে পছন্দ করে, তাই আমি একটু ঝোল রেখে দিলাম। আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। রান্নাটা খুবই দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছে। এবার আমি আরও 20 মিনিট রান্না করব, তারপরে এটাকে নামিয়ে নেব। মিক্সিংটা ভালো করে করতে হবে, আদারওয়াইজ নিচে লেগে যেতে পারে। তাই চেষ্টা করছি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেওয়ার জন্য। এগুলো সব ঈদের দিনের রান্না। আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আসলে ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল। আমার রান্নাটা কিছুটা হয়ে এসেছে, আর সামান্য কিছু সময়ের জন্য আমি এটাকে জাল করব। প্রায় শেষের পথে রান্নাটা হয়ে গেছে আমার। এটা যখন সার্ভ করব আমি কিছুটা উপরে বেরেস্তা দিয়ে সার্ভ করব। ছোট বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, যদিও আমি কোনো সুগার অ্যাড করি নাই, ঝালটাই কম দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ফলো করবেন, শেয়ার করবেন।